ইতিহাসে এমন কিছু গল্প থাকে যা শুধু আমাদের অতীতটাকেই দেখায় না, বরং আমাদের শেখায় যে ক্ষমতার আসল চেহারাটা ঠিক কী। তো আজ আমরা ঠিক এমনই এক গল্পে ডুব দিতে যাচ্ছি। একদিকে একজন প্রচণ্ড ক্ষমতাশালী রাজা, যিনি নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করেছিলেন, আর অন্যদিকে একজন নবী, যিনি এসেছিলেন সেই মিথ্যে অহংকারকে চ্যালেঞ্জ করতে। চলুন এই মহাকাব্যিক লড়াইয়ের একদম গভীরে প্রবেশ করা যাক। শুধু এই একটা কথাই আসলে ফেরাউনকে চেনার জন্য যথেষ্ট। এটা শুধু ক্ষমতার দম্ভ ছিল না, এটা ছিল এক চরম আত্মপ্রবঞ্চনা। মানে সে সত্যি সত্যি বিশ্বাস করতে শুরু করেছিল যে সে শুধু মানুষের শাসক নয়, সেই তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে। আর এই বিশ্বাসটাই যে তার পতনের কারণ হয়ে দাঁড়াবে, তা সে তখন একটুও বুঝতে পারিনি। চলুন আমরা একটু সময় ধরে পিছিয়ে যাই প্রাচীন মিশরে। নীল নদের তীরে গড়ে ওঠা এক ঝলমলে সভ্যতা। কিন্তু এই চাকচিক্যের আড়ালে চাপা পড়েছিল বনি ইসরায়েল নামের একটা পুরো জাতির কান্না আর দাসত্বের জীবন। মিশরের সব ঐশ্বর্য আসলে দাঁড়িয়েছিল তাদেরই হাড় ভাঙা খাটুনির ওপর। এই স্লাইডের দুটো দিক দেখলে পরিস্থিতিটা একদম পরিষ্কার হয়ে যায়, তাই না? একদিকে মিশরীয়দের জন্য অকল্পনীয় বিলাসিতা, আর অন্যদিকে বনি ইসরায়েল জাতির জন্য শুধু কষ্ট আর বঞ্চনা। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করার মতো, ফেরাউন ইচ্ছে করেই তাদের দুর্বল করে রেখেছিল। কারণ সে ভয় পেত এ জাতি যদি কখনো একজোট হয়ে যায়, তাহলে হয়তো তার ক্ষমতার ভিত নড়ে যেতে পারে। এটাই ছিল তার শাসনের মূল কৌশল। ভাবুন তো একবার, যে লোকটা নিজেকে ঈশ্বর দাবি করত, সামান্য একটা স্বপ্ন তার রাতের ঘুম উড়িয়ে দিল। জীবনে প্রথমবারের মতো সে হয়তো বুঝতে পারল যে সবকিছু তার নিয়ন্ত্রণে নেই। আর এই নিয়ন্ত্রণ হারানোর ভয় থেকেই জন্ম নিল ইতিহাসের অন্যতম এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। কতটা মরিয়া হলে একজন শাসক এমন নির্দেশ দিতে পারে? সে ভেবেছিল ভবিষ্যৎবাণীর উৎসটাকেই যদি শেষ করে দেওয়া যায়, তাহলে বোধহয় ভবিষ্যৎবাণীও মিথ্যে হয়ে যাবে। তার নির্দেশে সারা দেশে শুরু হলো এক নারকীয় হত্যাকাণ্ড। মায়েদের কোল থেকে কেড়ে নিয়ে হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করা হচ্ছিল। কিন্তু দেখুন, নিয়তির খেলাটা ঠিক কোথায়। এই ভয়াবহ গণহত্যার অন্ধকারের মধ্যেই জন্ম নিল সে শিশু যাকে নিয়ে ফেরাউনের এত ভয়। আর এখান থেকেই গল্পটা একটা নতুন মোড় নেয়। কারণ নিয়তিকে ধ্বংস করার জন্য ফেরাউনের পরিকল্পনার বিপরীতে দাঁড়িয়েছিল আরও বড় এক ঐশ্বরিক পরিকল্পনা। একজন মায়ের জন্য এর চেয়ে কঠিন পরীক্ষা আর কি হতে পারে বলুন? নিজের সন্তানকে নিজ হাতে এক অনিশ্চিত স্রোতে ভাসিয়ে দেয়া। কিন্তু তিনি জাগতিক শক্তির চেয়েও বড় এক শক্তির ওপর ভরসা রেখেছিলেন। আর দেখুন, আল্লাহর পরিকল্পনা, যে শিশুটিকে মারার জন্য এত আয়োজন, সেই শিশুই কিনা স্রোতে ভেসে পৌঁছে গেল খোদ তার শত্রুর ঘরে। এই কথাগুলোই শিশু মুসার জীবন বাঁচিয়ে দেয়। ফেরাউনের স্ত্রী আসিয়ার শিশুটিকে দেখে মায়া হয়, আর তিনিই তাকে রেখে দেওয়ার জন্য অনুরোধ করেন। অহংকারী ফেরাউন হয়তো তখন হেসেছিল, ভেবেছিল এইটুকু একটা অসহায় বাচ্চা, আর তার কী বা ক্ষতি করবে। সে তো আর জানত না যে নিজের পতনের দলিল সে নিজ হাতেই ঘরে তুলে নিচ্ছে। এরপর কেটে গেল বহু বছর। ফেরাউনের প্রাসাদেই বড় হলেন। কিন্তু একটা ঘটনার পর তাকে মিশর ছাড়তে হয়, আর সেই নির্বাসনেই তিনি আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে মনোনীত হন। এরপর তিনি মিশরে ফিরে আসেন, তবে এবার আর সাধারণ মানুষ হিসেবে নন, বরং সেই অত্যাচারী শাসকের মুখোমুখি হওয়ার জন্য একজন নবী হিসেবে। এই সংঘাতটা ঠিকমতো বুঝতে হলে আমাদের একটা শব্দকে খুব ভালোভাবে বুঝতে হবে। সেটা হলো মোজেজা। এটা কিন্তু কোনো জাদুর কৌশল বা চোখের ধাঁধা নয়। এটা হলো সৃষ্টিকর্তার সরাসরি শক্তির প্রদর্শন, যা প্রকৃতির নিয়মকেও মুহূর্তে বদলে দিতে পারে। ফেরাউন তার রাজ্যের সেরা জাদুকরদের ডেকে আনল মুসাকে সবার সামনে ছোট করার জন্য। জাদুকররা তাদের দড়ি আর লাঠি ছুঁড়ে দিল, যা দেখতে একদম জীবন্ত সাপের মতো মনে হতে লাগল। চারদিকে তখন হর্ষধ্বনি। কিন্তু মুসা যখন তার লাঠিটা মাটিতে রাখলেন, সেটা এক বিশাল অজগরে পরিণত হল, আর মুহূর্তের মধ্যে সেসব নকল সাপগুলোকে গিলে ফেলল। পার্থক্যটা ছিল দিনের আলোর মতো পরিষ্কার। জাদুকররা, মানে যারা জাদু সবচেয়ে ভালো বোঝে, তারা এক মুহূর্তেই বুঝে গেল যে এটা কোনো জাদু নয়, এটা ঐশ্বরিক শক্তি। তারা সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়ল। নিজের ভাড়া করা লোকদের এই আচরণ দেখে ফেরাউনের অহংকারে যেন আগুন ধরে গেল। এটা ছিল তার জীবনের প্রথম প্রকাশ্য পরাজয়। এই পরাজয়ের পর
ফেরাউনের অহংকার কমার বদলে বরং আরও বেড়ে গেল। সে সত্যকে সরাসরি প্রত্যাখ্যান করল, আর তখন তাকে এবং তার জাতিকে সতর্ক করার জন্য একের পর এক সুযোগ দেওয়া শুরু হল ঐশ্বরিক নিদর্শনের মাধ্যমে। এই গজবগুলো খেয়াল করলে দেখবেন প্রতিটি ছিল মিশরের গর্বের উপর এক একটা আঘাত। বন্যা তাদের ফসল নষ্ট করল, পঙ্গপাল তাদের শস্য ভাণ্ডার খালি করে দিল, আর শেষে তাদের পবিত্র নীল নদের পানি রক্তে পরিণত হল। প্রতিটি গজব ছিল আসলে ফেরাউনের জন্য অনুতপ্ত হওয়ার একটা সুযোগ, কিন্তু তার অহংকার তাকে প্রতিটি সুযোগই ফিরিয়ে দিতে বাধ্য করেছিল। এত কিছুর পরেও যখন ফেরাউন তার জেদ থেকে এক চুলও নড়ল না, তখন গল্পের সবচেয়ে নাটকীয় মুহূর্তটি চলে এলো। মূসাকে নির্দেশ দেয়া হল বনি ইসরাইল জাতিকে নিয়ে মেসর ছেড়ে যাওয়ার জন্য, আর এখান থেকেই শুরু হল চূড়ান্ত পর্ব। একবার ভাবুন তো অবস্থাটা, সামনে উত্তাল লোহিত সাগর, যার গর্জনে কান পাতা দেয়, আর ঠিক পেছনেই ধুলোর ঝড় তুলে ছুটে আসছে ফেরাউনের বিশাল সেনাবাহিনী। বনি ইসরায়েলের জন্য পালানোর আর কোনো পথই খোলা নেই। এক কথায়, খেলা শেষ। যখন হাজার হাজার মানুষ ভয়ে আর হতাশায় একদম ভেঙে পড়েছে, ঠিক তখন মূসার কণ্ঠে ছিল অটল বিশ্বাস। এই একটা বাক্যই বুঝিয়ে দেয় যে চরম বিপদের মুহূর্তে বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে পার্থক্যটা ঠিক কতটা। তিনি এমন এক শক্তির ওপর ভরসা করেছিলেন যা মানুষের কল্পনারও বাইরে। ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য মোজেজাটা। আল্লাহর আদেশে মূসা তার লাঠি দিয়ে পানিতে আঘাত করার সঙ্গে সঙ্গেই সাগর দুই ভাগ হয়ে গেল। দুই পাশে তৈরি হল পানির বিশাল দেয়াল, আর মাঝখান দিয়ে বেরিয়ে এলো শুকনো রাস্তা। এটা ছিল মুক্তির এক অকল্পনীয় পথ। গল্পের শেষ পর্বে আমরা দেখতে পাই কিভাবে অহংকার একজন মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে সে এত বড় নিদর্শন দেখেও তা অস্বীকার করে এবং জেনে বুঝে নিজের ধ্বংসের দিকে এগিয়ে যায়। ফেরাউন এই অবিশ্বাস্য ঘটনাকেও মূসার একটা জাদুর কৌশল বলে উড়িয়ে দিল। তার অহংকার তাকে এটা মানতেই দিচ্ছিল না যে তার চেয়েও বড় কোনো শক্তি থাকতে পারে। সে তার বিশাল সেনাবাহিনী নিয়ে বনি ইসরায়েলকে ধরার জন্য সে শুকনো পথে ঢুকে পড়ল, যা আসলে তারই জন্য পাতা একটা ফাঁদ ছিল। যখন বনি ইসরায়েলের শেষ ব্যক্তিটিও নিরাপদে সাগর পার হয়ে গেল, তখন আল্লাহর আদেশে সাগরের দুই পাশের পানির দেয়াল আবার এক হয়ে গেল। আর ফেরাউনের বিশাল সেনাবাহিনীর কি হল? তাদের মধ্যে কতজন তীরে ফিরতে পেরেছিল? এই স্লাইডের সংখ্যাটি তার উত্তর: 0, একজনও নয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে শেষ মুহূর্তে ফেরাউনের চোখের ওপর থেকে অহংকারের পর্দাটা সরে গেল। সে সত্যকে চিনতে পারল এবং ঈমানের ঘোষণাও দিল। কিন্তু এটা ছিল ভয়ে করা আত্মসমর্পণ, মন থেকে আসা বিশ্বাস নয়, আর আত্মসমর্পণের সময় ততক্ষণে শেষ হয়ে গিয়েছিল। আর এটাই ছিল চূড়ান্ত রায়। ফেরাউনের মৃতদেহকে ধ্বংস হতে দেওয়া হয়নি, তাকে সংরক্ষণ করা হয়েছিল যাতে ভবিষ্যৎ প্রজন্ম শুধু গল্প শুনে নয়, বরং চাক্ষুষ প্রমাণ দেখে শিক্ষা নিতে পারে যে অহংকারের শেষ পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। ফেরাউনের গল্পটা কিন্তু শুধু একটা ঐতিহাসিক কাহিনী নয়, এটা ক্ষমতা আর অহংকারের এক মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। এই ঘটনাটা আমাদের ভাবতে বাধ্য করে যে ক্ষমতা যখন অহংকারে পরিণত হয়, তখন পতন আসলে অনিবার্য হয়ে ওঠে। একজন মানুষ কতটা উপরে উঠলে তার পতন এতটা ভয়াবহ হতে পারে,